আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ গতদিন যে পর্যন্ত শিখেছিলাম তারপরে আমরা ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি। তো চলুন দেরি না করে ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে প্লিজ জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। সবাই সবাই প্লিজ। من أعوذ بالله من أعوذ الشيطان بالله من الرجيم الشيطان بسم الله الرجيم أعوذ بالله من الشيطان أعوذ بالله من الرجيم الرحمن أعوذ الرحيم بالله من الشيطان الرجيم بسم بسم الله الله বিসমিল্লাহির الرحمن রহমানির الرحيم রহিম। সবাই জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। الله الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে, একটুখানি আমি সবার কাছ থেকে একটুখানি টাইম নিচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ড, 20 সেকেন্ড। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا ওকে, তো সরি। তো আমরা ইনশাআল্লাহ কি করব, গতদিন যে পর্যন্ত শিখেছিলাম, যেহেতু তানবিনটাও আমরা গতদিন শিখেছিলাম, তো ইনশাআল্লাহ তাহলে তারপরে থেকে ইনশাআল্লাহ শুরু করতেছি। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তো প্রথমে আমাদের কাজ হলো কি, এই তানবিনযুক্ত শব্দগুলো আমাদের একটু পড়ে ফেলা। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ সবাই খুব সুন্দরভাবে ইনশাল্লাহ পড়বেন। সবাই দেখেন, এই যে শব্দটা আমরা এখন সবাই ক্লিয়ার করব, প্লিজ সবাই বানান করে পড়তে হবে, কিন্তু সবাই বানান করে পড়তে হবে, কোনোভাবে এদিক ওদিক আপনারা করবেন না। সবাই বানান করেন এই শব্দটা, সবাই জোরে জোরে। زبر واجب زبر زا زير দুই জবর ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা ওয়াজা, বা আলিফ দুই জবর বান, ওয়াজাবান ওয়াজাবান। ঠিক আছে, এভাবে বারবার পড়তে হবে, বানান করতে হবে, বানান করতে হবে, পড়তে হবে। এবার সবাই এটা বানান করেন, সবাই জোরে জোরে। ওয়াও জবর ওয়া ওয়া জা বা দুই জির বিন ওয়া জা বিন বিন জবর ওয়া ওয়া জা বা দুই জির বিন ওয়া জা বিন জা বিন এবার আপনারা ইনশাআল্লাহ তারপরে শব্দ ইনশাআল্লাহ সবাই জোরে জোরে পড়েন। সবাই প্লিজ
তারপরে শব্দ জবর ওয়াজাতুন আমি দেখতে পাচ্ছি ওয়া অনেকে পড়তেছেন না জিম জবর সবাই জা প্লিজ পড়তে হবে জাবুন সবাই জাবুন ওয়াজা বা পেশ জাবুন ওয়াও জবর ওয়া জিম জবর জা ওয়াজা বা দুই পেশ ওয়াজাবুন ওয়াজাবুন ওয়াজা বুন ওয়াজাবান জাবুন ওয়াজা বা দুই পেশ জাবুন জাবুন ওয়াজা বা দুই পেশ ওয়াজা ওয়াজা বা দুই পেশ ওকে এবার আমরা এর পরের শব্দ এই প্রথম লাইনের শেষ শব্দটা এখন সবাই ক্লিয়ার করব সবাই একটু জোরে জোরে বানান করে করে পড়েন সবাই প্লিজ সাদ পেশ সাদ পেশ ফান হুফান আমি একটু বলি প্রথম লাইনের শেষ শব্দ সাদ পেশ সু হা পেশ হু সু হু ফা আলিফ দুই জবর ফান সুহু ফান সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন আর জোরে 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 সু হা জবর আপেশু আলিফ জবর আলিফ দুই জবর প্লিজ সবাই জোরে জোরে পড়তে হবে জোরে জোরে আলিফ এবার আমরা একটা কাজ করব 2 নম্বর লাইনের শুরু শব্দ সু হু ফা দুইজের কি হয় ফিন কি হবে তাহলে একসাথে সুহুফিন 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 এভাবে আমাদের পড়তে হবে ঠিক আছে ওকে তারপরে দ্বিতীয় শব্দ সবাই একসাথে দ্বিতীয় লাইনের দ্বিতীয় শব্দ সবাই জোরে জোরে পড়েন দেখি কেমন পারেন সাদ পেশ হা আপেশু হুফুন হুফুন ওকে এবার আপনার কোন শব্দটা পড়বো আমরা এবার আমরা সবাই এই শব্দটা পড়বো সবাই খেয়াল করবেন কোন শব্দটা এই শব্দটা ঠিক আছে ওকে সবাই একটু বানান করতে হবে সবাই 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 প্লিজ বানান করেন তো হা পেশ হাপেশ হু মিম জবর মা হুমা ঝা জবর ঝা হুমা ঝা হুমা ঝা তা দুই জবর তান হুমা ঝা তান এবার পরের শব্দটা বলতে হবে সবাই প্লিজ একটু জোরে জোরে পড়বেন সবাই একসাথে জোরে জোরে বলেন হুমাজাতিন পেশু জবর মা জা জবর জা দুই জের হুমাজাতিন হুমাজাতিন জাতিন 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 হুমাজাতিন হুমাজাতিন ওকে আমরা এটাও ক্লিয়ার হয়ে গেছি এবার আমরা ইনশাআল্লাহ যাব কোনটা 3 নম্বর লাইনের 2 নম্বর শব্দ সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন সবাই জোরে জোরে ওকে ডাল পেশ দু বা পেশ বু দুবু দুবু তারপরে কি রালিফ দুই জবর রান দুবু রান ক্লিয়ার এবার আমরা ইনশাআল্লাহ নেক্সট যাব
তারপরেরটা প্লিজ সবাই একসাথে জোরে জোরে বানান করবেন, সবাই সবাই, কেউ বাদ যাবে না, সবাই। ডাল পেশ ওকে, দুবুরিন। এবার 4 নম্বর লাইনের প্রথম শব্দটা সবাই একসাথে বানান করতে হবে, সবাই সবাই প্লিজ জোরে জোরে বানান করে পড়েন। ওকে, আমি বলি আইন জবর আ, দাল জবর দা, আদা, দাল আলিফ দুই জবর দান, আদাদান। সবাই একসাথে জোরে বলেন, সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমরা ইনশাআল্লাহ এই পৃষ্ঠায় একেবারে লাস্টের যে শব্দ, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সবাই এটা একটু বানান করেন, সবাই জোরে জোরে। সদ জবর স, দাল জবর দা, সদা সদা, কফ আলিফ দুই জবর কন, সদা কন, সদা কন, সদা সদা কন, সদা কন, সদা কন। ওকে, আমরা এরপরে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই এবার প্রথম লাইনে, এখানে এই যে প্রথম লাইন, এখান থেকে এটা আমরা সবাই বানান করে পড়ব। জোরে পড়েন, জোরে। صاد জবর صاد দাল জবর দা, সদা কফ দুই জের কিন, সদাকিন সদাকিন সদাকিন। এরপরে শব্দ আমরা এখন ক্লিয়ার হব ইনশাআল্লাহ। ওকে, তো আমি সবাইকে বলবো আপনারা প্লিজ সবাই একসাথে এটা বানান করে পড়ে ফেলেন। সবাই, আমি সবাইকে আনমিউট করতেছি প্লিজ। ওকে, এরপরে শব্দ মিমের নিচে কি দুই জের, ইওয়া মিন। আবার পরে শব্দ উপরে দুই পেশ, ইওয়া মুন। ঠিক আছে, তো একটা কাজ করি এবার আমরা, এবার ইনশাআল্লাহ পরে পেজে চলে যাচ্ছি। প্লিজ সবাই প্রথম শব্দটা বানান করেন তো প্লিজ, সবাই সবাই।
শিন পেশ শিন শু আইন জবর আ আ ইজের বিন জবর আ জবর আ আদুই আদু ইজের বিন জবর আ বিন আ বিন জবর আ পেশু আইন আদু ইজের জবর বিন আ বা বিন 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 জবর বিন শু আইন শিন পেশ আইন জবর জবর আ আ আদুই জবর জবর আ আ বা দুইজের বিন বিন উ জবর আ ওকে শু আ বিন এর পরেরটা জদ পেশ জু হা ইয়া দুই জবর হান জু হান জু হান জু হান সবাই একসাথে জোরে বলেন জোরে জোরে জোয়াদ ইয়া হান জবর পেশু জু আদুই জবর হা দুই জবর দুই জবর হান উ জবর হান ওকে ওকে আমরা এখন ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি ঠিক আছে 3 নাম্বারটা ত পেশ তু ওয়াও দুই জবর বলতে পারি আবার ওয়াও ইয়া দুই জবর বলতে পারি ওয়ান টু ওয়ান টু ওয়ান সবাই একসাথে জোরে 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 বলেন পেশু দুই জবর ওয়ান ওয়ান দুই জবর ওয়ান ওয়ান বাউ দুই জবর ওয়ান ওকে এবার আমরা আমরা প্রথম লাইনের সর্বশেষ যে শব্দটা সেটা পড়ব সবাই একসাথে বানান করতে হবে সবাই বানান করেন তো প্রথমটা কি অক্ষর লাম পেশ ওকে লুবাদান এবার দ্বিতীয় লাইনের প্রথম শব্দ আমরা সবাই এখন বানান করব সবাই বানান করবেন আর আমি এবার উচ্চারণ শুনবো দেখি কি অবস্থা আমি কি বুঝতে পারছি এবার আমি আপনাদের সরাসরি উচ্চারণ শুনবো সবাই একসাথে উচ্চারণ করেন দেখি কেমন পারেন ওকে আমি বলি এবার কি হলো উচ্চারণ কি হয়েছে সবাই একসাথে আবার একটু বলেন তো উচ্চারণটা কি হয়েছে এবার আমি বলি দেন দেন ঠিক আছে ওকে এবার আমরা তারপরে শব্দ সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই সবাই বানান বানান দাল দাল জের দাল জের আলিফ দুই জবর বান আলিফ কাপ জবর কা জাল জের জি কাজি কাজি বা জবর বা নাকি বা আলিফ দুই জবর বান তাহলে কি হবে কাজিবান 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 ওকে এইবার আমরা একটা কাজ করি 4 নম্বর লাইন সরাসরি 4 নম্বর লাইনে চলে যাব এখন ঠিক আছে 4 নম্বর লাইনের প্রথম শব্দ সবাই বানান করেন সবাই
লামজের জবর বা লিবা প্রসাদ আশারা দুই দের রি রিন হামজা লাম লামজের জের লিবা লি জবর বা লিবাস জবর বা প্রসাদ লিবা আশারা দুই দের রিন শাড়ি বা দুই শাড়ি লামজের লি বা জবর বালি 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 বা শিন জবর শালিবা 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 শা রাদি জরিন লিবা শারিন লিবা শারিন লিবা শারিন। ঠিক আছে, এবার পরের শব্দটা সবাই একটু বানান করেন তো দেখি কেমন পারেন সবাই। জবর মা লামজের লি জবর মা মা তা দুই পেশ জবর খা লাম জের লি মিম জবর মা জবর মা লাম কালিমাতুন জবর কা লাম জের লি কালি মিম জবর মা মা জবর কা লাম দুই জের পেশতুন লি কালিমাতুন জবর মা লিমা তা দুই পেশ কালিমাতুন এবার আমি বলি কাফ জবর কা লাম জের লি কালি মিম জবর মা কালিমা তা দুই পেশতুন কালিমাতুন কালিমাতুন কালিমাতুন। হ্যাঁ, ওকে, আমরা এটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছি সবাই। এবার পরের শব্দ সবাই একটু পড়ে ফেলেন সবাই। লাম পেশলু মিম জবর মা লুমা জবর মা জবর মা লুমা জা জবর লুমা জা তা দুই দের তিন লুমা জা তিন লুমা জাতিন মিম জবর মা লুমা লুমা জা তিন জবর মা লুমা মিম জবর মা লুমা জা জবর জা লুমা জা তা দুই দের লুমা জা তিন লুমা জা তিন লুমা জাতিন তিন লুমাজাতিন লুমাজাতিন লুমাজাতিন। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা তারপরে শব্দ ইনশাল্লাহ ক্লিয়ার হব সবাই। এরপরে শব্দটা একটু বানান করে ফেলেন সবাই সবাই সবাই, কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না প্লিজ, সবাই বানান করতে হবে কিন্তু। রেডি? হ্যাঁ, এবার আমি আশা করি ইনশাল্লাহ সবাই একসাথে জোরে বলবেন, জোরে বলেন সবাই। জবর মিম জের মি আইন জবর আ আমি আতুন সামি জবর আ মি আতুন জবর সামি সামি আইন জবর আ আতাদি আমি আতুন আতামি জবর সামি দের মি সামি আইন জবর আ আতাদি সামি আতুন। এবার আমি বলি সিন জবর সা মিম জের মি সামি সামি আইন জবর আ সামি আ সামি আ তা দুই পেশতুন সামি আতুন সামি আতুন। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আল্লাহু আকবার কাবীরা। ওকে, এবার আমরা নতুন আর একটা বিষয়ের দিকে যাব। ঠিক আছে, সবাই এটা পড়ে মুখস্থ করে ফেলেন। এই যে বাংলায় লেখা রয়েছে এগুলো পড়ে সবাই মুখস্থ করে ফেলেন সবাই, এক্ষুনি পড়ে মুখস্থ করে ফেলেন সবাই এক্ষুনি। সবাই জোরে পড়ে জোরে জোরে পড়ে মুখস্থ করে ফেলেন। পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। পূর্বের হরকতের সাথে একবার পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। যজমযুক্ত হরফের সাথে হয়। যজমের যজমযুক্ত যজমযুক্ত পূর্বের হরফের সাথে যজমযুক্ত ওকে, দেখেন সাকিন হলো একটা চিহ্ন, সাকিনের আরেকটা নাম হলো জজম। আমরা এটা একটু ক্লিয়ার হব আজকে ইনশাআল্লাহ।
তবে তার আগে আমাদের যে কাজটা করতে হবে, এটার কাজ কি সেটা আগে শিখতে হবে। সাকিন যুক্ত হরফকে তার পূর্বের হরকতের সাথে কয়বার পড়তে হয়? ওয়ানলি একবার পড়তে হয়। কয়বার? একবার পড়তে হয়। ক্লিয়ার? সাকিন যুক্ত হরফকে তার পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, বলেন আপনারা কি সবাই এটুকু বুঝতে পেরেছেন? সবাই প্লিজ আমাকে একটু সবাই এক্ষুনি আনমিউট হয়ে সবাই বলেন, আপনারা কি এটুকু বুঝতে পেরেছেন এখানে কি লেখা হয়েছে? জি জি বুঝতে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। পরিচয় ওকে, জজমের পরিচয়। ইয়েস। তাহলে এখন কথা হলো, এই যে সাকিন বা জজম যখন কোনো অক্ষরের উপরে আসবে তখন তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়, অনলি একবার। ঠিক আছে? ওকে, তো চলেন আমরা সরাসরি আমাদের বই থেকে আপনাদেরকে দেখাই বিষয়টা। ওকে, দেখেন সাকিন প্রথমত 3 রকম দেখতে পাবেন, এই এই এই। ঠিক আছে? ওকে, আমি আর একটু বড় করে দিলাম। ঠিক আছে? এই যে এই 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 3 রকম আপনি পাবেন। তবে আপনি যে কোরআন শরীফ পড়েন না কেন এক রকমই পাবেন। আপনি এক কোরআন শরীফে কখনো 3 রকম পাবেন না। আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের বুঝাতে পেরেছি। এক কোরআন শরীফে কখনো আপনি 3 রকম পাবেন না। ক্লিয়ার? এবার এটা আমরা কিভাবে পড়তে হয় এটা একটু দেখাই। দেখেন এ আলিফের উপরে জবর আছে, আর এই ফার উপরে কি, এটার নাম কি? সাকিন। এই যে চিহ্ন, এটার নাম কি? সাকিন। তো পড়বো কি করে? প্রথমে অক্ষর বলবো, তারপরে এটা বলবো, তারপরে এটা বলবো। ক্লিয়ার? তাহলে কি হলো, এটা আলিফ, আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়, তাই না? তাহলে কি হলো, হামজা ফা জবর। এবার একসাথে বলতে হবে, হামজা ফা জবর। কি হবে উচ্চারণ? উচ্চারণ আমি আগে থেকে বলবো না, খেয়াল করবেন, কিন্তু উচ্চারণ খুবই জটিল একটা বিষয়। আপনি যদি এখন না বুঝতে পারেন তো আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। ওকে, খেয়াল করবেন কিন্তু প্রথমে এই যে হামজা জবর কি হয়? আ। হামজা জবর আ। ওকে, এবার এটা কি অক্ষর? ফা। ওকে, আমরা এটাও নিয়ে যাই। এটা কি অক্ষর? ফা। বাংলায় জাস্ট আমি একটু বুঝাচ্ছি আপনাদের কিভাবে আসলে এর উচ্চারণ করবেন। দেখেন এই যে ফার যে আকার, এই আকারটা এবার বাদ চলে যাবে। কি যাবে? আকারটা বাদ চলে যাবে। ক্লিয়ার? হুম, ওকে। তাহলে উচ্চারণ কি এমন হবে? দেখেন হামজা ফা জবর কি হবে? আফ। ক্লিয়ার? ওকে, হামজা ফা জবর কি হবে? আফ। সবাই একসাথে বানান করেন, হামজা ফা জবর আফ। সবাই জোরে জোরে। হামজা ফা জাফা জবর আফ জবর আফ জবর আপ জবর আফ জাফা জবর আপ জবর আপ। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছি। এবার এরপরে শব্দে যাই। হামজা মিম জবর কি হবে? সবাই একসাথে বলতে হবে, সবাই সবাই প্লিজ। হামজা মিম জবর কি হয়? সবাই জোরে বলেন, জোরে। মিম জবর আম জবর জামিম জবর আম হ্যাঁ, ওকে। যাই হোক, আমরা ওটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? আলিফ জবর হামজা হলো কেন উস্তাদ? ওকে, আলিফের উপরে নিচে কোনো কিছু হলে সেটা অটোমেটিক হামজা হয়ে যায়। কেন? তার কারণ দেখেন, এই যে আলিফ এর উপরে কি জবর আসলে কি হয়? আলিফ জবর আ, উচ্চারণ একই। আবার
হামজার উপরে জবর যদি আসে, হামজা জবর আ, বুঝতে পারছেন? আশা করি বুঝাতে পেরেছি। তো আলিফের উপরে নিচে যদি কোনো কিছু হয়, আলিফটা হামজা হয়ে যায়, কারণ ওইটার উচ্চারণ একই। ওকে, হরকত বা তানবিন, সাকিন, তারডিদ এগুলো থাকলে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। এবার আমরা এই শব্দটা ইনশাল্লাহ বলবো। সবাই এই শব্দটা বানান করেন, সবাই একসাথে জোরে জোরে। হামজা হামজা কাফ কাফ জবর আক জবর হামজা কাফ হামজা কাফ জবর আক হামজা কাফ জবর আক, হামজা কাফ জবর আক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, বলেন সাকিন যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয়, আপনারা কি বুঝেছেন সবাই? জি আলহামদুলিল্লাহ বুঝেছি। হরকতের সাথে একদম পড়তে হয়। ওকে, তাহলে একটা কাজ করব আমরা এখন। আর সে কাজটা হলো এই যে এইগুলো আপনাদের পড়ে ফেলতে হবে। সবাই একসাথে এই পর্যন্ত পড়ে ফেলতে হবে, কেউ বাদ যাবেন না, সবাই পড়তে হবে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন, এখান থেকে এই পর্যন্ত। একবারে ক্লিয়ার লাম জবর লাল, লাম লাম জবর লাল, লাম জবর লাল, লাম জবর লাল, লামিন জবর লাম, লা ওয়াও জবর লাল। ওকে, আমরা এটা ক্লিয়ার, তাই তো? হাবা জবর হাব, হাজিম জবর হাজ, হা সাদ জবর হাস, হা ওয়াও জবর হাউ, হাইয়া জবর হাই, হা আলিফ জবর হা। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এখন আমরা আরেকটা কাজ করব। এই যে হা আলিফ জবর হা, এক আলিফ টান, আমরা কিন্তু আর মাত্র 3টা বা 4টা বা 5টা ক্লাস পরে এই কিভাবে টেনে পড়তে হয় এগুলো শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এই পর্যন্ত আমরা সবাই পড়বো। কোন জায়গা থেকে? এই জায়গা থেকে, ঠিক আছে? প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন, জোরে জোরে বানান করে পড়েন। হ্যাঁ,
ওকে, আমরা এটা ক্লিয়ার। তো জবর দিয়ে আমরা একটু ক্লিয়ার হয়েছি। এখন আমরা যে কাজটা করব সেটা হলো কি, জেড দিয়ে আমরা কিছু পড়বো। জেড দিয়ে আমরা এই জায়গা থেকে পড়বো। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন, জোরে জোরে। হামজা নুনজের লামজের সিল বায়াজের মিমজের সিল তাজের বায়াজের বিউ বায়াজের বিউ আওয়াজের বি আয়াজের বি বায়াজের বিউ লামজের সিল মিমজের সিল তাজের লামজের ইয়াজ ইয়াজ বায়াজের ফিন আওয়াজের বি আয়াজের বি আল আলিয়াজের মাজের ওকে, এবার আমি একটু জেদ দিয়ে আপনাদের একটু দেখাই দিই ইনশাআল্লাহ। সাউন্ড কেটে কেটে আসতেছে, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। ওকে, ওটা হয়তো আপনার ওখানকার নেটওয়ার্কের কারণে হইতে পারে। খেয়াল করবেন, বা ওয়াউজের বিউ বিউ, ঠিক আছে। তারপরে খেয়াল করবেন, বা ইয়াজের বি, জেরের বাম পাশে জসমলা ইয়া এক লিফ মাদ। আর এক লিফ মাদ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে শিখব। তারপরে সিন লামজের সিল, সিন জিমজের সিজ, সিন তাজের সিত, সিন নুনজের সিন। সবাই এখন এরপরের অংশগুলো পড়বো আমরা। প্লিজ সবাই এইবার এখান থেকে বলেন, সবাই সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। ওকে, তো এখন আপনারা ইনশাআল্লাহ সামনে পড়বেন, ঠিক আছে সবাই। বায়াজের বি লামজের মিল মি ওয়াউজের মিউ ইয়াজের মি ইয়াজের মিস ইসাজের মি আজিম
হয়ে গেছে না আমাদের? রাফি কল দে রাফি কল দিতে মানে তো ভিডিও কল আমরা আসছে এই আস্তে কথা কও প্লিজ সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন এগুলো। কাপ 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 রাজের ফ্লাম স্কুল ফ্লাম স্কুল রজ রাত আজের কাপ রাফেস আজের পেশ ওয়াও পেশকু আপেশ কুবু নুন পেশক আও পেশ জিন পেশ নুন পেশুন জিন নুন পেশুন দুই চিন জিম পেশু জিন আপ চিন জিম পেশু আপ রাবি ওকে, তো মোটামুটি আমরা জবর জের পেশ তারপরে সাকিন এগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? তো শুধুমাত্র সাকিন যুক্ত দিয়ে আমরা সাকিন না, এই যেগুলো শিখেছি এইগুলো দিয়ে আমরা একটু শব্দ এখন পড়বো, ঠিক আছে? দেখি ইনশাল্লাহ আমরা কেমন পারি। এই যে জজমের মাস্ক, ঠিক আছে? দেখি আপনারা আসলে কতটুকু ক্লিয়ার হচ্ছেন। লাস্ট অফ দ্য লাস্ট বাট ওয়ান লাইন প্লিজ, লাস্ট অফ দ্য লাস্ট বাট ওয়ান লাইন প্লিজ। আই এম নট শিওর, প্লিজ এগেইন। মুরাদ আলী ভাই প্লিজ, দেখি মুরাদ আলী ভাই কোথায় আছেন? মুরাদ, মুরাদ আলী ভাই কোথায়? ওকে ভাই, মুরাদ আলী ভাই, জি বলুন, আপনি কি বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পারি না, আরেকবার বলেন। আগের পেজের লাস্ট লাইনের আগের পেজের নিচের দিকে নিচের দিকে এই পেজ নয়, খুব সম্ভব এই পেজ। জি ভাই বলুন। জি স্যার, এই এই এটার পরেরটা, এটার পরেরটা, এর পরের পেজ। এই 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 পরের শব্দটা পরেরটা, এইটা এই যে এটা যেটা মাউস স্ক্রল করলেন এইটা। ওকে, সবাই খেয়াল করবেন, এখানে কি কি আছে? ফা, আর এটা কি হামজা। কোন অক্ষরের উপরে ছোট্ট আকারে যে হামজা এই যে রয়েছে, এরকম যদি থাকে, আমি একটু সবাইকে আরো একটু বড় করে দেখাই। অনেক দূরেও চলে গেছে এখন। হ্যাঁ ওকে, সবাই খেয়াল করেন, প্রথমে অক্ষরটা বললাম ফা, এরপরে এটা কি হামজা, ফা হামজা, এবার জের, ফা হামজা জের ফি। হঠাৎ করে গাড়িতে ব্রেক ধরলে কি একটা ঝাঁকি আসে না? ফি, হঠাৎ করে থেমে যাওয়া, এটাই হবে কি উচ্চারণ, ফি ফি। ফা হামজা জের ফি, সবাই একসাথে জোরে জোরে বলেন। হামজাজের ফি আজের ফি হামজাজের 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 আলিফ হামজাজের এই যে আপনারা কেউ কেউ বলতেছেন ফা হামজা জবর, ভাই আপু হামজা জবর নয়, ফা হামজা জের ফি, ফা হামজা জের ফি, ফি ফি। ক্লিয়ার? আশা করি ইনশা আল্লাহ।
ওকে, এবার আমরা ওই যে শব্দ পড়তে যাচ্ছিলাম আমরা ওই জায়গায় চলে যাচ্ছি। সবাই খেয়াল করবেন। ওকে, সবাই প্লিজ এই জায়গা থেকে আপনাদের কি করতে হবে, বানান করে পড়তে হবে। এই যে দেখেন আমি দেখাচ্ছি, হামজা কাফ জবর আক, এইটুকু বানান করব, উচ্চারণ করব। এরবার আমরা সামনে যাব, র জবর র, এবার এইটুকু একসাথে, ঠিক আছে, আক র। এবার এইটুকু মিম জবর মা, এবার এই চারটা অক্ষর একসাথে, আক রমা, আক রমা। সবাই একসাথে জোরে জোরে বানান করেন সবাই। হামজা আলিফ রমা কাপ দি অ জবর র দু জবর মা জবর রাম মা রমা রমা আক রাজের রাম রা জবর রাম হাজের ইহ মা হাজের রামা জবর আক জবর রাম মিম জবর মা আকরামা আক রমা, আক রমা। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব। প্লিজ সবাই এই শব্দটা বানান করেন সবাই জোরে জোরে। হামজা হামজা জে জাহাজে হামজা হাজে হাজের হি হাজের ইহদি 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 জাহাজের ইহি জাহাজের হাজের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব। সবাই একসাথে এই শব্দটা জোরে জোরে বলেন। বাইন জবর বা আইন জবর বাই পেশ পেশতু আইন জবর আইন জবর বা আইন জবর বা আইন বা আইন জবর পেশ বা আইদু জবর বা দাল পেশ দু বাদু 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 বাদু। ওকে, এবার এই শব্দটা সবাই একসাথে জোরে জোরে। আলহামদুলিল্লাহ। এবার আমরা এই শব্দটা যদি একটু যাই, সিন আইন জবর সা, ইয়া জবর ইয়া, সা ইয়া, সা ইয়া। সবাই একসাথে জোরে জোরে বলেন। আমাদের এক ভাই বলতেছে সাইয়া, সাইয়া নয়, সা ইয়া, সা ইয়া। ভাইয়া আপনারা যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, তো এটা কিন্তু খুব মানে কি বলবো, আদবের খেয়ানাত হয়ে যাচ্ছে। আমি অনুগ্রহ করে আপনাদের কাছে কি করব, মানে অনুরোধ করব, একটু সোজা হয়ে বসে আমরা সবাই ক্লাসটা করি, ঠিক আছে ইনশাআল্লাহ।
ওকে, এবার এই শব্দটা বলবো। ওয়াও এর পরে দেখেন আলিফ আছে। হুজুর, আমার বলার পর আপনি ওই শব্দ, এই যে ফয়জুল ভাই, দেখেন আমার 2-3 বার বলে দেওয়া কেন লাগবে, আমি তো এটাই বুঝতেছি না। আপনি 2-3 বার না, আপনি 100 কোটি বারও যদি চান, এইটার যে কিউআর কোড আছে এই পেজের, সে কেউ কিউআর কোডে স্ক্যান করবেন, করে আপনি 100 কোটি বার আপনি শুনেন, সমস্যা নাই। বুঝতে পারছেন? আমার একবার বললেও যথেষ্ট। আশা করি ক্লিয়ার। এই যে আলিফ, দেখেন সাকিন বা তাসদিদ, তার আগে যদি আলিফ থাকে ওই আলিফ পড়া লাগে না। তাহলে ওয়াও নুন জবর এভাবে পড়বো, ওয়াও নুন জবর ওয়ান। এরপরে হা জবর হা, তাই না? কিন্তু এর রর উপরে আবার সাকিন, তাহলে কি পড়বো? ওয়াও নুন জবর ওয়ান ওয়ান, হা র জবর হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই এই শব্দটা একটু পড়েন, সবাই জোরে জোরে। খালি ইয়ে হয়ে যায় কেন? লাম সিন জবর লাস, তা লাস্তা, জবর লাস, তা জবর লাস্তা, লাস, তা জবর লাস্তা, জবর লাস, তা জবর লাস্তা। লাম সিন জবর লাস, তা জবর তা, লাস্তা লাস্তা। ক্লিয়ার? ওকে। ওকে, তো আমরা এখন আপনাদেরকে ইনশাআল্লাহ হাজিরা নিব। সবাই অবশ্যই হাজিরাটা পূরণ করবেন সবাই, ঠিক আছে? 47 জন ক্লাসে আছেন, কয়জন আছেন? 47 জন। গতকাল 52 জন পর্যন্ত উঠছিল, আজকেও 52 জন পর্যন্ত উঠছিল, কিন্তু সবার ভাগ্যে কোরআন শিক্ষা জুটবে না। এটা শয়তান বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিবে। তো আমি আশা করব আপনারা এই যে 7টা ক্লাসের 5টা ক্লাস হচ্ছে, একটা ক্লাসও মিস দিবেন না আর। ওকে, দ্রুত হাজিরা দেন, দ্রুত সবাই হাজিরা দেন। আর আরেকটা কাজ করেন, 1 গ্লাস পানি পান করবেন সবাই। হাজিরা দেবেন আর 1 গ্লাস পানি পান করবেন, আমিও পানি পান করব। হ্যাঁ রুমা আপু, হাজিরা দিয়ে দেন দ্রুত। হ্যাঁ ওকে, তো আমি একটু পানি পান করে নিই। আর এখানে রুমা আপু কিছু বলতে চাচ্ছিলেন, জি আপু বলেন। রুমা আপু প্লিজ আনমিউট হয়ে বলেন। জি, হাজিরার কথা যেটা বলছেন, হাজিরা দেওয়াটা কি হয়েছে কিনা আমি সেটা জানতে চাচ্ছিলাম। ওকে, রুমা নামে দিয়েছেন তাই তো? জি জি। যদি রুমা নামে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা পাবো। আমি একটুখানি দেখে নিই। ওকে, আজকে হলো 6 তারিখ, 6 তারিখের হাজিরায় আপনি এখনো দিয়েছেন কিনা। আপনি না হলে ওখানে কি রুমা আবার নামে বিপদ ই করছেন নাকি অন্য কোনো নামে করছেন? না না না, রুমাই। না, আমি এখনো পাই না আপনার হাজিরাটা। তারপরে এটা মোবাইল কিভাবে নাম্বার বলতে দিলে পারেন। অ্যাক্টিভ আপনার হবে মোবাইল আপনি নাম্বার একটু বলেন, বলে দেন। মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার হুম
0172 452 4234। না, আপনার কোনো হাজিরা নাই। সেটা কিভাবে দিতে পারবো একটু বলে দেন। ওকে, আপনি কিভাবে হাজিরাটা দিতে পারবেন? প্রথম জি বিষয় জি হলো, আপনি দেখেন নিচে স্ক্রিনে টাচ দেন, দেখেন নিচে একটা চ্যাট রয়েছে, চ্যাট লেখা রয়েছে, চ্যাটের উপরে জি ক্লিক করেন। ক্লিক করে এবার ভিতরে জি যেয়ে দেখেন HTTPS দিয়ে একটা মেসেজ রয়েছে, ওইটার উপরে ক্লিক করেন। ঠিক আছে? জি জি এবার ক্লিক করার পরে আপনি এই পেজে আসবেন। কোন পেজে? এই যে আমি যে পেজটা দেখাচ্ছি এখন। এবার এখানে আপনার জি নাম লিখবেন, তারপরে এখানে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ক্লাস করেন ওইটা লিখবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। ওকে আপু? জি ওকে আপু। শুক্রিয়া। তারপরে নুরুন নাহার আপু, জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম ভাই আসসালাম। আমি প্রথম প্রথম 2 দিন ক্লাস করেছিলাম, 2 এবং 3 তারিখ, কিন্তু আমার অ্যাটেন্ডেন্সটা আসলে দেওয়া হয় নাই। এটা কি একটু কাউন্ট করা যাবে? আজকে আজকে সহ দিয়েছেন বাকি কিনা 3 টা আপনি? দিন। হ্যাঁ হ্যাঁ, আজকেও দিয়েছি। হ্যাঁ, ওকে, আজকে আজকেরটা দিয়েছেন তার দিয়েছি, মানে আপনি ক্লাস গতকালকে করেছেন, দিইনি। সমস্যা নাই। গত ঠিক আছে আপু, সমস্যা নাই। এরপরে শাহিদা আপু। আসসালামু আলাইকুম হ্যাঁ, হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি আমি আপু বলেন। একটুখানি কনফিউজড, মানে আমরা সোয়াদ আর দোয়াদ, আপনাদের ওখানে জোয়া পড়াইছে, মানে এটা আমি একটু কনফিউজড আর কি। আমরা তো দোয়াদ দেখেন, পড়ি। আমি কিন্তু এই যে আমার মুখের দিকে তাকান, আমি কিন্তু জ এটা বলি নাই। রদ অক্ষরটা উচ্চারণ হবে জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে। ঠিক আছে আপু? জাস্ট আমরা তো দোয়াদ বলি, মানে সোয়াদ দোয়াদ। আমার কথা আগে শুনবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ওকে, মূল বিষয়টা হলো, রদ অক্ষর উচ্চারিত হবে জিহ্বার দুই পাশ, এই যে জিহ্বার গোড়ার দুই পাশ, জিহ্বার দুই পাশের কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, জি ডান পাশ বা বাম পাশ, যে কোনো পাশ। এটা জি উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। ঠিক আছে? তো জি ডাকবে কিভাবে? মুখ বন্ধ করে রাখেন, সবাই মুখ বন্ধ করে রাখেন। এবার দেখেন জিহ্বার গোড়াটা কোথায় লেগে আছে। দেখেন তো উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগতেছে কিনা? লাগতেছে? জি জি ওই অবস্থায় আপনার উচ্চারণ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে জিহ্বার আগা, এই প্রথমের জন্য দুই দাঁতের আগায় যেন না লাগে এইভাবে। ঠিক আছে? জি জি আবার দুই দাঁতের গোড়ায়ও না লাগে, আগায়ও না লাগে, এই অবস্থায় আপনার উচ্চারণ করতে হবে। উচ্চারণ যদি আপনার দত শোনা যায় কোনো সমস্যা নাই, আর জদ শোনা গেলেও কোনো সমস্যা নাই। আমি কি বোঝাতে পারছি? জি 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 জি। বলেন, আর কি কনফিউশন আছে আপনার? না, ঠিক আছে, এইটুকুই ছিল। আলহামদুলিল্লাহ। ওকে ওকে। তো এইটা আসলে অনেকের ছিল এরকম কনফিউশন। আশা করি ইনশাল্লাহ আজকে আমি ক্লিয়ার ভাবে বুঝাতে পারছি। ওকে, তো আপনাদের একটু আমি কোশ্চেন নিব আজকে, কিন্তু এরপরে আপনাদের ক্রিটিক্যাল কিছু অর্ডার রয়েছে সেটা শিখাবো। ঠিক আছে? তার ভিতর কিছু কোশ্চেন নিব আজকে। শামিমা আপু বলেন। আসসালামু জি, আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। হুজুর, আমি বলতে চাচ্ছি রমজান মাসে আমাদের কখন ক্লাস নেবেন? আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? নাজরা 3। তার নাজেরা 3, আপনি এখানে ক্লাসে কেন আসছেন? একটু শিখি, যদি কমতি থাকে। আপনি আমাদের নাজেরা 3য় ব্যাচের স্টুডেন্ট, এখানে কেন? আর একটু দেখার জন্য শিখি একটু। আপনি তো লিঙ্ক দিয়েছেন, একটু দেখি। আহ, বুঝলাম। ওকে, মাঝে হয়তো নামাজ শিক্ষার বই বা এরকম কোনো কিছু নিয়েছিলেন, হয়তো এই জন্য এখানে অ্যাড হয়ে গেছেন। জি যাই হোক, সমস্যা নাই। তো ওটা আমি ইনশাল্লাহ আপনাদের আগামী শুক্রবার অথবা রোজার আগে আমরা একটা মিটিং করব, সেই মিটিং এ কাদের ক্লাস কোন সময় ওটা জানিয়ে দেবো। ঠিক আছে আপু? ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, নুরুন নাহার বেগম আপু বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, আমি ওয়ালাইকুম আসসালাম। গতকালকে আপনি যে পেজগুলোর কথা বলে দিয়েছিলেন, 18 থেকে শুরু করে যে কয়েকটা, আমি এগুলো রেকর্ড করে পড়ে আপনার ওখানে একটু পাঠিয়েছি। প্লিজ একটু যদি জানান পড়াটা কেমন হয়েছে, ভুল ভ্রান্তি থাকতে পারে, একটু সংশোধন হতে পারবো আর কি, একটু ওকে, কাইন্ডলি। তো আমি এই জায়গায় আমি দুঃখের সাথে জানাচ্ছি, অবশ্যই দুঃখের, কারণ আমরা যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে আমি একটা ভিডিও পাই নাই বা একটা অডিও পাই নাই। আমি জানি না কেন, বুঝতে পারছেন? আমি মেসেজ আমি মেসেজ করে কিন্তু রেকর্ড করে পাঠিয়েছি আপনার ইয়ে ওকে, থেকে, যারা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ আমি থেকে। কিন্তু পাই নাই কারোরটা, আমি সেটাও ডাইরেক্ট বলে দিলাম। এবং হোয়াটসঅ্যাপে এই যে আমি কেবলমাত্র আমি এর ভিতরে গিয়েছি,
তো একই অবস্থা দেখলাম। তো এই জন্য ওই যে আমি ক্লাসে আপনাদের বসা বলবো, দেখতে শোনেন হবে। প্লিজ, আমাকে একটু শোনেন, যে নাম্বারে পাঠিয়েছেন আবার একটু মেসেজ দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ইমরান ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম হুজুর, আসসালাম। আমরা যেটা শিখলাম আজকে, সোয়াদ যখন থাকবে সেই উচ্চারণটা একটু করবেন। একটা হরফের কোনটা? নিচে পেশ এবং তার সাথে সোয়াদ, তখন উচ্চারণটা কি হবে এটা একটু। সাদ পেশ সু। না, সোয়াদের সাথে যুক্ত থাকবে আর কি। সোয়াদের আগে একটা হরফ থাকবে, ধরেন সোয়াদের আগে লাম থাকলো, লাম ওকে। সোয়াদ পেশ, লাম কি হবে সাদ এরকম। পেশ লুস, ঠিক আছে। হ্যাঁ সাদ পেশ হুস। ক্লিয়ার? জিমের ক্ষেত্রে হুজুর, জিমের জিম ক্ষেত্রে যদি সাদ জিম থাকে, পেশ জুস, না ঠিক আছে। লামের, লাম পেশ, লাম জিম পেশ, লুজো। লুজু। ওখানে আরেকটা রুলস আসতেছে, সে রুলস আমরা আজকে শিখবো না, আগামীকালকে দেখাবো। আচ্ছা ওকে ওকে। এবার ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সবার জন্য, সবাই খেয়াল রাখবেন। আগামীকাল আপনাদের আজকের ক্লাসে যা শেখানো হয়েছে এটার পড়া ওকে, সবাই খেয়াল করবেন। আগামীকাল আপনাদের এই আজকে যে পড়াটা দেওয়া হয়েছে, এই পড়াটা আপনাদের কাছ থেকে শুনবো হলো ঠিক আগামীকাল রাত 8টা 15 মিনিট থেকে 8টা 45 মিনিট পর্যন্ত। আমি কি বোঝাতে পারছি? আবারও বলতেছি, 8টা 15 থেকে 8টা 45 মিনিট পর্যন্ত আপনাদের কাছ থেকে আজকে যে পড়াটা দেওয়া হয়েছে এটা শোনা হবে। আসলে গত দুই দিন আমরা, এবং আজকে তো শুক্রবার, অফিস ছুটি, এজন্য অফিসে আসলে আপনাদের পড়া নেবে এমন কেউ নাই। তো আগামী দিন যেটা বললাম, আপনারা অবশ্যই ওই টাইমে এসে পড়াটা শোনাবেন। আর আপনাদের যে যথা নিয়মে যে ক্লাস রাত 9টায়, সে 9টায় ক্লাস হবে, ঠিক আছে? অবশ্যই সে সময় ক্লাসে অংশগ্রহণ করবেন। আর আগামীকালকের ক্লাসটা আপনাদের জন্য সো ইম্পর্টেন্ট, কোনোভাবে মিস করবেন না। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো যাই হোক, আমরা আজকে আপনাদের বলেছিলাম কয়েকটা কঠিন ওয়ার্ড আপনাদের একটু ইনশাআল্লাহ ক্লিয়ার করব। ফাহিম সাহেব, একজন কল দিয়েছে, দেখুন তো কিটা। সবাই একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। এই যে শব্দটা ইয়া পেশ ইউ, ইউ ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস। ওয়াও জের উই, ওয়াও জের কি উই, ডাব্লিউ ই উই, ইউ ওয়াস উই। সিন পেশ সু, ইউ ওয়াস উই সু। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই সবাই। ই ওয়াস You উই was so ইয়া পেশ সিন জবর ওয়াস you ওয়াস was মাহমুদ রশিদ ভাই পড়তেছেন না কেন? মোহাম্মদ মুসলিম, so পেশ টু মঞ্জির, নুসাইবা ইয়া জামান পেশ পড়তেছেন না কেন? ওয়াও সিন শাহিদুল জবর ইসলাম ওয়াস পড়তে was হবে। so ওয়াও জের you was so ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু। ওকে, এবার আমরা এই শব্দটা ক্লিয়ার করব। প্রত্যেক নামাজের শুরুতেই বলি, তাই না? প্রতি রাকাতে হামজা লাম জবর এল, হামিম জবর হাম, এল হাম, দাল পেশ দু, এল হামদু। সবাই একসাথে জোরে জোরে বলেন। আলিফ লাম জবর আল, লাম জবর আল, সবাই সবাই মিম জবর মিম আল জবর হাম, হামদু, লাম জবর আল, মিম জবর হাম, পেশ দু আল, লাম জবর আল, লাম জবর আল, মিম জবর হাম, আল হাম, জবর পেশ হা, আলহামদু। আলহামদু। ওকে, আলহামদুলিল্লাহ। তো এই দুটো শব্দই কিন্তু আপনাদের জন্য সো ইম্পর্টেন্ট ছিল, কারণ এই দুটো অধিকাংশ কিন্তু
আমরা ভুল করি। তো এই ভুল যাতে না হয়, তো এই জন্য আমি আমাদের বইতেও আসলে এটা রেখেছি শুধুমাত্র এই কারণেই। তো যাই হোক, আমি আসলে দেখে নিই আপনারা আসলে সঠিক নাম্বারে পাঠাতে পারতেছেন কিনা। আমি আপনাদের সবাইকে বলবো, হুম, সবাইকে বলবো আমরা, ওকে, ওইটা লাগবে। আমরা এক্ষুনি আপনাদের গ্রুপে একটা মেসেজ দিয়ে দিচ্ছি। ওইটাই আপনি জাস্ট গত ক্লাসের পড়াগুলো যদি আপনি না পাঠাই থাকেন, বা ওখানে ওই ওই নাম্বারেই, যে নাম্বার থেকে মেসেজ দিচ্ছি ওই নাম্বার না, ওকে। তো আমরা আপনাদেরকে অলরেডি একটা মেসেজ দিয়েছি, সেখানে একটা নাম্বার রয়েছে, ওই নীল কালারের ওইটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন একটা নাম্বারে আপনারা মেসেজ দিতে বলবে, ওইটাই মেসেজ দেবেন, দিয়ে ওই নাম্বারে আপনারা ভিডিও পাঠাবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। আর আপনার পড়া কি কি থাকলো? আপনার পড়া থাকলো হলো 31, 30, 31, খেয়াল করবেন, 30, 31, আর সাথে হলো আপনার 25, 26, 25, 26, 30, 31, 25, 26, 30, 31। সবাই এই 2 পৃষ্ঠা ভালো করে পড়বেন, এই 4 পৃষ্ঠা, 25, 26, 30, 31। বলেন, সবাই কি জোরে জোরে মানে ভালো করে প্র্যাকটিস করবেন বাসায়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই অবশ্যই, আমি ক্লাস আগে ছেড়ে দিচ্ছি, আগামীকাল রাত 8টা 15 আপনাদের পড়া নেওয়া হবে। আবারও বলতেছি, আমরা ওই সময় ইনশাল্লাহ আপনাদের লিঙ্ক দেবো। ঠিক আছে, তো সবাই আজকের মতো এখানেই, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি একটু পেরেশানিতে আছি, একটু দোয়া করেন যেন দ্রুত পেরেশানিটা আগামীকাল দুপুরের ভিতরে যেন দূর হয়ে যায়। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।